বাড়ি যাবার জন্য আমরা তো একদম রেডি ব্যাগ বোচকা নিয়েই। তবে রুম থেকে বেরোনোর আগে ঘটে গেল একটা কাণ্ড। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? কাবেরী সাতকানের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আমরা তো বাড়ি যাব বলে একদম সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর এই যে রাতের রান্নাও সেই জন্য আমি বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে। যে কোনো জায়গায় ট্রাভেল করলে বেশিরভাগ সময়ই আমি চেষ্টা করি বাড়ি থেকে খাবার বানিয়ে নিয়ে যাওয়ার, তাতে একটা সিম্পল ফুড খাওয়া যায়। আর এখন যেহেতু আমরা বাসে বাড়ি যাই, সেজন্য তো খাবার বানিয়েই নিয়ে যেতে হয়, কারণ ওই রাত্রিবেলায় হোটেলের খাবার খেতে একদম ইচ্ছে করে না। আমার রুটি বানানো হয়ে গেছে, এখন সবজিটা বানিয়ে নেওয়ার পালা। পেঁয়াজ আর টমেটোটা আমি আগেই ভেজে রেখেছি, আর এখন এই যে গুঁড়ো মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিলাম। গরম জল হলে ভালো হয়, এই টিপসটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। তবে সবসময় আর গরম জল করা সম্ভব হয় না, তাই আমি ঠান্ডা জলেই গুলে নিই। তো পেঁয়াজ আর টমেটোটা ততক্ষণে সেদ্ধ হোক, আর এখন দেখি ফ্রিজ পরিষ্কার করার সময় যে আমটা পেয়েছি তার কি অবস্থা। এইভাবে বলছি তার কারণ সাধারণত আমরা লাস্ট দিনের জন্য কোনো ফল রাখি না, কিন্তু এইটা শুভম আমায় ফেলে দিতে বলেছিল। আমি বললাম যে না, রাখো, কেটে দেখবো কেমন লাগে, যদি খারাপ হয় তাহলে তো ফেলেই দেব। তবে না, আমটা কিন্তু বেশ ভালো, গন্ধ তো তাহলে কোনো অর্ধেকটা কিছুই খাওয়া তুমি। করছে না। এখন দেখা যাক খেতে কেমন লাগে। দে, হ্যালো, তুই বললি যে আমটা খারাপ, আমটা ভালো, এখন কেন দেবো? হ্যাঁ ঠিক আছে, খেয়ে পরে বল যে এটা আমটা ভালো। হ্যাঁ, আমি খাবো না আগে। খাবি না তো? আর আগে যদি খাবো না, ভালো খেয়ে হয় পরে তাহলে? বলে যদি ভালো হয় তবেই খাবো। আম দেবো না। দেখ, তুই বলছিস যে আমি আম খাবো না, খাও। পাকা। আর যদি আমটা ভালো হয়, আর আমি কিন্তু তখন দেবো না। একদম তাই। ঠিক তো? হুম। আমার লোভ দিবি না তো? ওকে, দেখা যাক আমটা ভালো না খারাপ। আমটা টেস্টি আছে, কোনো গন্ধই করছে না। তুই তো শুধু বলি গন্ধ করছে, এবার আমি খাই আর তুই দেখ। ঠিক আছে, ভালো জিনিস দেখি কেমন খেতে পারিস। আমি একটুও দেবো না। এই যে আম খাওয়া পর্ব শেষ, এরপর চলে এসেছি রান্নাঘরে। তবে এবার এসেছি কিন্তু জোড়ায়। এই দিকে চলছে সবজি বানানো, আর ওইদিকে শুভম বানাচ্ছে ঘি। গতকাল ও সরের থেকে বাটার বের করে রেখেছিল, আর ঘিটা যে বানাতে হবে সেটা একদমই খেয়াল ছিল না, হঠাৎ করে মনে পড়ে যায়। তবে ওর এই সব কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে, আর ওর এই ভালো লাগাটাকে কাজে লাগিয়ে আমি ওকে দিয়ে ওর ইচ্ছে মতো কাজগুলোকে করিয়ে নিই, তাতে আমারও কাজগুলো একটু কমে যায়। তা আপনারা কি বরকে দিয়ে বাড়ির কোনো কাজ করান? জল আছে ওইটাই, বাহ, সামনে নিয়ে সামনে নিয়ে। এবার অনেকটা হয়েছে দেখ। হুম। আমার মনে হচ্ছে অন্যবারে ফেটানোটা ঠিকঠাক হয় না বলে হয়নি নাকি, কি জানি। গুড জব, এই তো তুই সব শিখে গেছিস। দেখি কাঁকড়াটা কতটা হয়েছে। এই বাবারি, একবারে জ্বলে গেছে। ইস, এটা আর কবে মুড়ি দিয়ে খাবি তুই? হ্যাঁ, ওটা না ইয়ে করে তুলে দিচ্ছিস যে, এটার সাথে এটা মিশাস না, পুরো জ্বলে গেছে। এটা ভালো লাগে। ওইটাই বেশি ভালো লাগবে, কারণ যত বেশি জ্বলবে তত বেশি টেস্টি। খেয়ে দেখেছিস? এটা ঘর নিয়ে চলে যাবো ড্যাডার জন্য নাকি? নিয়ে যাবে হাতে কুচ করে বেরিয়ে গেল ওপর দিক থেকে। তো বাড়ির প্রায় সব কাজ গোছানো হয়ে গেছে, অ্যান্ড নাও ইটস টাইম ফর দ্য লাস্ট মিনিট প্যাকিং। হ্যাঁ, প্রয়োজনীয় সব কিছু ফটাফট প্যাক করে নিলাম। আর ব্যাগের মধ্যে সব কিছু ঠেলে ঠুলে পুরে এই যে চেনগুলোকে দিলাম লক করে। যা বাবারা, তোরা এরপর শান্তিতে থাক। আর আমি তো সারাদিন কাজ করে একদম নোটে গাছের মতো নেতিয়ে পড়েছি। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর ব্যাগ বোচকা গুছিয়ে নিয়ে সুন্দর করে সেজে গুজে আমরা বাড়ি যাওয়ার জন্য হয়ে গেছি রেডি।
তবে বেরোনোর ঠিক আগেই ঘটে গেল একটা কাণ্ড। কি আসুন দেখাচ্ছি। 6:50-এ আমাদের বাস, এখন বাজে 6:30, আর মারাত্মক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সারাটা দিন মেঘ করেছিল আর ঠিক বেরোনোর আগেই বৃষ্টিটা শুরু হলো। কিন্তু কি আর করা যায়, ওই অবস্থাতেই যাক আমরা বেরিয়ে পড়লাম। তোমরা কোথায় যাও? দুর্গাপুর। সকালবেলা ট্রেন যায়, রাত্রেবেলা তো ট্রেন যায়। হ্যাঁ, ট্রেন যায় তো। বৃষ্টিটা এখন একটু থেমে গেছে, তবে মেঘের অবস্থাটা দেখুন, চারিদিকে একদম ঘোর কালো করে রেখেছে। আর এই যে আমি এক অসহায় মহিলা, আমার বর আমাকে সব ব্যাগ বোচকা দিয়ে দিয়েছে, আর সেগুলো নিয়ে আমি ফ্লাইওভারের নিচে আশ্রয় নিয়েছি বৃষ্টির থেকে বাঁচতে। তবে এই ওয়েদারে মনটা কি জানি কেমন বেশ মোমো মোমো করছে। উফ, বাসটা যে কখন আসবে আর তো ভালোই লাগছে না। আর কাকুকে দেখুন, বলে সরা, ছাতা নিয়ে একদম রাস্তা আগলে দাঁড়িয়ে আছে। যাক বাবা, বাঁচা গেল। ওই যে আমাদের বাস চলে এসছে। 6:50-এ টাইম ছিল, সে আসছে 7:10-এ। এতটা লেট মানা যায়? কিছুতেই না। তো যাই হোক, ফাইনালি আমরা বাসের পেটের মধ্যে আমাদের ব্যাগগুলোকে পুড়ে দিয়ে বসে পড়লাম। তো চলুন আমরা যাই বাড়ি। আর এই ভিডিওটাতে আমাদের দুজনকে কেমন লাগছে বলুন তো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন, অ্যান্ড চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।